বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা একটা প্রেক্ষাপটে তৈরি হয়েছে, অর্থাৎ এটা ছিল একটা সময় কোটা সংস্কার আন্দোলন। আমি এই কোটা সংস্কার আন্দোলনটার একবারে পিছনের দিকে যদি যাই, এটি কিন্তু 18 সালে শুরু হয় না, এবং তার আগেও অনেকবার এটা নিয়ে অনেক কথা হয়েছে, বিবৃতি হয়েছে, সভা সেমিনার হয়েছে, কিন্তু 18 সালে এসে এটা একটা বড় জায়গায় পৌঁছে গিয়েছে। এবং 18 সালে এটা নিয়ে আন্দোলনের পর একটা সিদ্ধান্ত হয়েছে, ছাত্র অধিকারের ব্যানারে সেটা হয়েছিল। এবং তখনও আমরা দেখেছি যে সেই ছাত্র অধিকারের ব্যানারেই সকল দল মতের ঊর্ধ্বে এসে সবাই তার অধিকারের কথা বলেছিল। এবং সেই প্রেক্ষাপটে সেটা সরকার মেনেও নিয়েছে, এবং সেটার কার্যকারিতা হয়েছিল। কিন্তু হঠাৎ করে এসে 2024 সালে সরকার আদালতের মাধ্যমে সেই জিনিসটাকে আবার তার আগের জায়গায় নিল। তো এই বিষয়টা নিয়ে যখন কোটা ব্যবস্থা আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য চিন্তা করা হলো, তখন বৈষম্যের প্ল্যাটফর্মটা এসে দাঁড়ালো, এবং ছাত্র শক্তি সহ সেখানে ছাত্র শিবির, ছাত্র দল অনেকের মাধ্যমে অর্গানাইজড ওয়েতে কিন্তু কোটা আন্দোলনটা চলছিল। তো চলতে চলতে একটা পর্যায়ে যখন সরকার বা সরকার দলীয় যারা ছিল, ছাত্রলীগ, তারা হামলা করলো, সাধারণ ছাত্রদেরকে রক্তাক্ত করলো। এরপরের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে সারা দেশে পুলিশি হামলা সহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, ছাত্রলীগের হামলা, অনেক ভাইরা শহীদ হলেন। তো এই প্রেক্ষাপটটা তখন আসলে আর কোটা এবং নির্দিষ্ট কোনো বিষয়ের মধ্যে থেমে থাকেনি। তখন এই বিচার চাওয়ার বা হত্যার বিচার, যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচারের দিকে আস্তে আস্তে ধাবিত হয়েছে। এরপরে একটা পর্যায়ে আমরা দেখেছি আসলে মানে শহীদের সংখ্যাটা আর 2 জন, 5 জন, 10 জনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সেটা শত শত পার হয়ে। এবং সর্বশেষ আমরা যেটা তথ্য পেয়েছি যে নাম এবং নামবিহীনভাবে প্রায় হচ্ছে অজ্ঞাত হিসেবে প্রায় 1400+ সম্ভবত শুধু শাহাদাতের ঘটনা ঘটেছে। তো এত বড় একটি ঘটনার পর আসলে এটা শুধুমাত্র কোনো ক্যাম্পাসে বা কোনো নির্দিষ্ট দলের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। এই আন্দোলনটা সারা দেশে সকল পেশাজীবী, শ্রমিক, ইভেন দেশের বাহিরেও আপনি দেখেছেন যে যারা প্রবাসী রয়েছে তারাও তাদের জায়গা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং যারা রেমিটেন্স যোদ্ধা ছিল আমাদের, তারাও বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছে। তো এই জায়গাতে ছাত্র শিবির তো ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, এটাই তো স্বাভাবিক। আমি নিঃসন্দেহে আমার সাথে একমত হবেন এই বিষয়টা। তো ছাত্র শিবির সে দায় থেকে, সে দায়বদ্ধতা থেকে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, এবং এই দফা তৈরির ক্ষেত্রে ছাত্র শিবির সহযোগিতা করেছে। কিন্তু আমি এখানে বলবো না যে ছাত্র শিবির এককভাবে সব কিছু করেছে। এবং আমরা বারবার 5 তারিখের পর থেকে আমি এখন পর্যন্ত আমাদের সাংগঠনিক ফোরাম অথবা পাবলিক প্লেস যেখানেই যাচ্ছে, আমি বারবার বলছি যে এই আন্দোলনটা আসলে সবার আন্দোলন। এটা ছাত্র শিবির এককভাবে কোনো ক্রেডিট দাবি করেনি, ভবিষ্যতে করবেও না। পাশাপাশি এখানে আমরা সকল দল মত যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা জালিমের বিরুদ্ধে মাজলুম হিসেবে এখানে অবস্থান নিয়েছে, এই আন্দোলনটা আসলে সবাই ক্রেডিট। তবে হ্যাঁ, যে কোনো ইস্যুতে আসলে সবারই তো এক একটা সাইড থাকে। যেমন আপনি যদি বলেন যে এই আন্দোলনের সবচেয়ে বেশি ক্রেডিট আপনি কাকে দিবেন, নিঃসন্দেহে আমি শহীদদেরকে দিব, শহীদ পরিবারদেরকে দিব, কারণ তারা তো তাদের জীবন দিয়ে চলেই গেছেন। এরপরে যদি বলেন কাকে দিবেন, তাহলে আমি বলবো যে যারা আহত হয়েছেন, বঙ্গুত্ব বরণ করেছেন, এখন চোখ হারিয়েছেন, অনেক ভাই আছেন চোখ হারাইছেন, আমি তাদেরকে ক্রেডিট দিব। এরপরে যারা রক্ত ঝরিয়েছেন, মাঠে ময়দানে ছিলেন, তাদেরকেও ক্রেডিট দিব। যারা চিন্তা করেছেন একটা কর্মসূচির পর আরেকটা কর্মসূচিতে কীভাবে যাবেন, কীভাবে অর্গানাইজড করতে হবে সারা দেশটাকে, সে বিষয়টি নিয়ে কাজ করেন, আমি সবাইকে এখানে ক্রেডিট দেবো। তবে ছাত্র শিবির তার জায়গা থেকে যতটুকু ভূমিকা রাখার আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, সকলের সাথে একসাথে হয়ে চেষ্টা করেছি। আন্দোলন চলাকালীনও আমাদের নেতাকর্মীদেরকে এই মেসেজ দিয়েছি যে ভাই, আমরা এখানে দলীয় কোনো পরিচয়, দলীয় কোনো ব্যানার নিয়ে অংশগ্রহণ করব না। আমরা এখানে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে সকলে মাজলুম হয়ে, সকলে একাকার হয়ে আন্দোলন করবে, এটা আমাদের স্পিরিট ছিল। এবং আলহামদুলিল্লাহ আমাদের নেতাকর্মীরা আমাদের এই মেসেজগুলোকে সর্বোচ্চ পরিমাণে ধারণ করেছেন এবং সবার সাথে এক হয়ে কাজ করেছেন। আর সরকার যেটা ওই সময় বারবার বলেছেন যে শিবিরের সম্পৃক্ততা, এবং আমাদেরকে তো লাস্টে এসে নিষিদ্ধ করেছে, আপনি জানেন যে, তো সেখানেও তারা সেখানে এই বিষয়গুলো উল্লেখ করেছেন যে শিবিরের সম্পৃক্ততার কারণে এই আন্দোলন হয়েছে। তো এরপর আমরা আমাদের জায়গা থেকে এটা দাবি করি না যে আমরাই একক আন্দোলন, বাট সবার সাথে মিলে আমাদের নেতাকর্মীরা সে আলোকে আন্দোলনটা অংশগ্রহণ করেছে।